দেশের উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহী সহ বিভিন্ন অঞ্চলে হঠাৎ বেড়েছে হামের প্রকোপ। চলতি মাসে এই রোগে দেশে 41 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষ করে 1 থেকে 1.5 বছর বয়সী শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। মার্চ মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসাধীন অবস্থায় মোট 12 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আইসিইউতে মারা গেছে 9 শিশু। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, অত্যন্ত ছোঁয়াচে রোগ হাম রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় 18 মার্চ রাজশাহী বিভাগে 153 রোগীর নমুনা পরীক্ষা করে 44 জনের হাম পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার প্রায় 29%। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনায় সংক্রমণ বেশি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডের আগের ডেঙ্গু কর্নারটিকে হাম কর্নারে পরিণত করা হয়েছে। সেখানে ভর্তি হাম আক্রান্ত 12 শিশুর মধ্যে 2 জনের বয়স 6 মাসের কম, বাকিদের বয়স 7 থেকে 15 মাসের কম। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সৌম্য সাজু। এই মুহূর্তে তিনি আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সাজু, রাজশাহীতে হঠাৎ হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কেন? টিকা কার্যক্রম কি কোনো কারণে বিঘ্নিত হচ্ছে কিনা? চিকিৎসক এবং রোগীর স্বজনরা আসলে কি বলছেন? শোভন, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। কিছুক্ষণ আগে আমি হাসপাতালের ভেতর থেকে ঘুরে এসেছি। আমাদের কাছে যে ডাক্তার, রোগীর স্বজন, তাদের সঙ্গে যে কথা হয়েছে, এখানে যারা আক্রান্ত শিশু রয়েছে তাদের বয়স বেশিরভাগ 6 থেকে 8 মাস, এবং এইসব শিশুকে কিন্তু এ পর্যন্ত হামের কোনো টিকা দেওয়া হয়নি। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন, হামের টিকার এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে, হামের টিকা সংগ্রহের ব্যবস্থা চলছে। আর আপনাকে তথ্য জানিয়ে রাখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ড যে 3টি ওয়ার্ড রয়েছে, 3টি ওয়ার্ডে 120টি বেড রয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত শিশু এখানে ভর্তি রয়েছে প্রায় 8 শতাধিক শিশু রয়েছে। তাদের মধ্যে শিশু ওয়ার্ডের যে বিভাগীয় প্রধান অধ্যাপক শাহিদা আক্তার, তিনি বলেছেন যে তার মধ্যে 80 জনকে তারা সন্দেহজনক হিসেবে এখানে ভর্তি করেছেন, যারা হামে আক্রান্ত হতে পারে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস, তিনি বলেছেন যে গতকাল পর্যন্ত এইসব শিশুর নমুনা ঢাকা যে পাঠানো হয়েছিল, সেখানে যে পরীক্ষা করে 28 জনকে তারা শনাক্ত করেছেন, যারা এখন এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 30 নম্বর ওয়ার্ড রয়েছে, যেটিকে হাম আইসোলেশন ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আর আমরা যে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি যে কিছুক্ষণ পর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, তিনি এই হাসপাতালে সরেজমিন পরিদর্শনে আসবেন দলীয়ভাবে তথ্য সংগ্রহের জন্য, যে এখানে হামের কি অবস্থা। আর আপনি নিউজে যে তথ্যটা জানিয়েছেন যে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনায় হামের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে এ পর্যন্ত। শোভন। দর্শক, আমরা রাজশাহী থেকে জানছিলাম হামের হঠাৎ বিস্তারের খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।